থেকে আমাদের রথ আরম্ভ হয়েছে। যাই হোক, রথের মধ্যে বিমলা দেবী এবং মা লক্ষ্মী দেবী খুবই চিন্তিত হয়ে পড়েছেন যে প্রভু মাসির বাড়ি আসছেন পণ্ডিকা মার্জনায়। পণ্ডিকা মার্জনায় এসে প্রভু এখন আসতে পারছেন। একটু আসতে গল্পটা বাইরে বাইরে গল্পটা বাইরে। তখন প্রভু তো এতে আছেন, পণ্ডিকা মার্জনার ঘরেতে আছেন। এখন কি করবেন? এমন সময় 5 দিন 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল। বিমলা বললো, তুমি এক কাজ করো, দিনের পর দিন এরকম গামছা পেতে আর চলে, প্রভু চলে গেলে আমাদের কি হবে লোকটি? তাহলে তখন প্রভুকে বলে, তুমি এক কাজ করো, 5 দিনের মাথায় গিয়ে, হ্যাঁ, তা আমাদের গতকাল পঞ্চমী লেগে গেছে, সেজন্য শ্রীক্ষেত্রে নীলাচল পুরীতে গতকালই হয়েছে, কিন্তু আমরা তিথিটা ধরে নিয়েছি বলে, হচ্ছে সূর্য উদয়টা ধরেছি বলে, সেই জন্য আমাদের আজকের দিনে হচ্ছে পঞ্চমীতে। যাই হোক, এতে এই করে এখন বিমলা দেবী লক্ষ্মীকে পাঠালো, তুমি গিয়ে এক কাজ করো, হ্যাঁ, প্রভু তো ওখানে আছেন, তা তুমি এক কাজ করো, সর্ষে পোড়া দিয়ে এসো, যাতে তাড়াতাড়ি ওখান থেকে ছেড়ে যায়। হ্যাঁ, তাহলে বললো যে সর্ষে পোড়া তো দিতে গেলে হবে না, তাহলে আমাকে একটা গামছাও দেই, আমি গামছা পড়তে নিয়ে যাই, কেন যদি কেউ কিছু ভিক্ষা দেয় তাহলে ভিক্ষা, তাহলে তো মায়েরা যারা যারা এসেছো, এই লক্ষ্মী তো ফেরত যাবে, ভিক্ষা দাও, ওখানে লক্ষ্মীকে ভিক্ষা দিতে হয়, যা যা ক্ষমতা সেই অনুযায়ী দাও, কিন্তু মন কিন্তু খুশি ভাবে দেবে। এই ভিক্ষার চাল কিন্তু তোমাদের ঘরে গিয়ে উঠবে, মনে থাকে জানো, কিন্তু আমি দিচ্ছি, কিন্তু রাখবা না মনে, মনের মধ্যে গোবিন্দকে দর্শন করে দিতে গেলে কিন্তু দেখি কোনো কাজ করবে না। আচ্ছা, আর একটা কথা বলে দিচ্ছি, শোনো মায়েরা, দোকান তো বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি একটু তেল নুনের পয়সাটা দিও, রান্না করতে হবে। ভগবানকে দিতে গেলে চাল কখনো বা উল্টো করে তুলবা, সেটা কেড়ে নিয়ে সেটা কোনো